একদা বনের রাজা সিংহ বাঘকে ১০টি নেকড়ের একটি দল পরিচালনা করার এবং তাদের মধ্যে খাবার বিলিয়ে দেওয়ার দায়িত্ব দিল। বাঘ মাংস পেয়ে তা সমান ১১টি ভাগে ভাগ করল, একটি নিজের জন্য এবং বাকি ১০টি নেকড়ের জন্য। কিন্তু ১০টি নেকড়েই মনে করল যে তারা আরও বেশি পাওয়ার যোগ্য, তাই তারা বাঘের বিরুদ্ধে একজোট হল। নেকড়েদের সামলাতে না পেরে বাঘ সাহায্যের জন্য রাজার কাছে গেল। রাজা বলল, দেখো আমি কিভাবে এটা সামলাই। পরদিন সে মাংসগুলোকে ১১টি অসমান ভাগে ভাগ করল এবং নিজের জন্য সবচেয়ে বড় অংশটি রাখল। এরপর সে নেকড়েদের বলল বাকি অংশগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিতে। নেকড়েরা দ্রুত একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং অবশিষ্টাংশের জন্য প্রচণ্ড লড়াই শুরু করল। শেষ পর্যন্ত প্রত্যেকে আগের চেয়েও কম খাবার পেল। দ্বিতীয় দিনে রাজা মাংসকে মাত্র ২টি ভাগে ভাগ করল, একটি নিজের জন্য এবং অন্যটি নেকড়েদের নিটিয়ে নেওয়ার জন্য। শেষ পর্যন্ত পালের সবচেয়ে শক্তিশালী নেকড়েটি অন্যদের পরাজিত করে বাকি মাংস দখল করল। সে নিজে পেট ভরা খাওয়ার পর তবেই দুর্বলদের খাওয়ার অনুমতি দিল, যা কার্যত তার অনুসারীতে পরিণত করল। সেদিন থেকে তাকে আর সব নেকড়েকে নিয়ন্ত্রণ করতে হল না। সে শুধু সবচেয়ে শক্তিশালী নেকড়েটিকে নিয়ন্ত্রণে রাখত, যে কিনা বাকিদের শাসন করত। সমাজে যারা অভাবনীয় সাফল্য অর্জন করে তারা খুব কমই কোমল হৃদয়ের মানুষ হয়। তারা মূলত মানুষের প্রকৃতি এবং ক্ষমতার নীতিগুলো বোঝে এবং সুকৌশলে জনতাকে নিয়ন্ত্রণ করতে সেগুলো ব্যবহার করে। যখন ক্ষমতাবানরা জনতাকে সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে না, তখন তারা এমন পরিস্থিতি তৈরি করে যাতে জনতা নিজেদের মধ্যেই লড়াইয়ে লিপ্ত হয়।